অবশেষে দাদা কই মাছ তুলেছে, কিন্তু ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রতিজ্ঞা রেখেছে যে কই মাছ তুলবে, তো কই মাছ তুলেছে। বিশাল পরিমাণে খাচ্ছে পুঁটি, তো দেশি পুঁটি, সলিড পুঁটি। ওই দেখে আবার পুঁটিটা সেই লেভেল। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো আবার একখানা কই মাছ ধরা পড়লো। মানে তো আজকে তোমাদেরকে একখানা কই মাছের টেকনিক, কই মাছ ধরার টেকনিক শেখাবো। এই দাদা আমাদের দক্ষ হাতে শেখাবে তোমাদেরকে। এটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, পিঁপড়ের ডিম। পিঁপড়ের ডিম, আচ্ছা আচ্ছা, পিঁপড়ের ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়েও খায়, পিঁপড়ের ডিম দিয়েও খায়। তবে পিঁপড়ের ডিমটা এই মুহূর্তে বেশি খাচ্ছে বলে পিঁপড়ের ডিম দিয়েই ধরছে। তো দেখা যাক। ফোল্ডিং ছিপ, সিঙ্গেল কাটা বড়শি, তার সাথে এখানে যে ফেলা হয়েছে। যত পুরনোই কই থাকুক না কেন, ঠিক আউটসাইডার ভিউ দেখো, অপূর্ব একটা জায়গা। এগুলো বৃষ্টির জলে জল জমে মানে এই সমস্ত জায়গা প্রচুর পরিমাণে মাছ হয়ে গেছে, তো সেই জায়গায় ধরছিল। এগুলো কিন্তু সব এক একটা ওই টানেল বা নর্দমা টাইপেরই জিনিস, মানে যেখানে জল জমে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কই, শিঙি, মাগুর, এই সমস্ত আগাছা মাছ, জিওল মাছ। ওই একজন দাদা ওইদিকে ধরছে একটু দূরে। কি করবে ছবি তুলে? ইউটিউব, অসুবিধা আছে নাকি? বিশাল পরিমাণে খাচ্ছে পুঁটি, তো দেশি পুঁটি, সলিড পুঁটি। ওই দেখে আবার পুঁটিটা সেই লেভেলের এখনো পুঁটি, এখানে সলিড দেশি পুঁটি, একদম কোনো কথা হবে না। তো দেখো অবশেষে দাদা কই মাছ তুলেছে, কিন্তু ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু প্রতিজ্ঞা রেখেছে যে কই মাছ তুলবো, তো কই মাছ তুলেছে। তো এরকম কই মোটামুটি রোজ ধরা হয় নাকি? হ্যাঁ, রেগুলারই ধরা হয়। দেখো তো মোটামুটি পার ডে কীরকম কই হয়? হয় 1 কিলো, 1.5 কিলো, বাহ, 2 কিলো হয়, যেদিন যেরকম পড়ে। মানে এটা কি বিক্রি করা হয় না শুধু বাড়ির জন্য? বিক্রিও করা হয়, খাওয়াও হয়। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো দেখতে পেলে তোমরা অভিজ্ঞ হাতে পিঁপড়ের ডিম দিয়ে কই মাছ ধরা হয়। মানে প্রত্যেক দিন না হলেও মানে যখনই ধরা হয় তখনই 1 কিলোর ওপরে মোটামুটি কই মাছ ধরে। দেখতেই পেলে তোমরা সব কিছু তোমাদের সামনেই সব হলো। আর এগুলো কিন্তু একদম পিওর দেশি কই, এগুলোর মধ্যে কোনো ভেজাল নেই, মানে কোনো এদিক ওদিককারের কোনো কিছু মাছ নয়। আরেকবার ট্রাই করা হবে দেখছে।
দেখো এদিকে পুরো লাইন দিয়ে কিন্তু সবাই ধরতে ব্যস্ত হয়ে গেছে, মানে এত পরিমাণে কই মাছ এখানে। কেনই বা ধরবে না, এই কইয়ের টেস্টই আলাদা, দেশি কই বলে কথা। দেখো এবার একটা পুরোটাই লাইভ দেখানোর চেষ্টা করছি, মানে তোমরা ভাবছো হয়তো কই মাছ আটকে আটকে হয়তো বড়শিতে আটকে দেখানোর চেষ্টা করছি। দেখো এইখানটা ভালো পরিমাণে খাচ্ছে, তাই তোমাদেরকে কোনো কাট ভিডিও না কাট দিয়ে তোমাদেরকে দেখো, দেখো ফেলছে, ফেলা মাত্রই ওখানে খেয়ে নিচ্ছে। রানিংয়ে খেলে কী হয়, তোমাদেরকে রানিংয়ে দেখাতে পারবো যে হ্যাঁ কোনো কাটিং নেই ভিডিওর মধ্যে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো আবার একখানা কই মাছ ধরা পড়লো, মানে যেটা বলেছে 1-1.5 কিলো মতন পার ডে কই মাছ ধরে, এটা কিন্তু বাস্তব কথা, এটা কোনো ফেক নয়। কন্টিনিউ মাছ ধরে যাচ্ছে, মানে সমস্ত জায়গা চেঞ্জ করছে আর মাছ ধরছে, সমস্ত জায়গা চেঞ্জ করছে, 2-4টে উঠছে আর ইয়া হচ্ছে। দেখো আজ কিন্তু 1 কিলোর ওপরে মোটামুটি ধরে ফেলেছে, ব্যাগে আছে। আর আমাকে মানে দেখানোর জন্য কিন্তু এতক্ষণ ধরে টাইম দিচ্ছে, নাহলে কিন্তু এতক্ষণ আগে অনেক আগে চলে যায়। দাদা বলছে যে আমি তুলছি যেহেতু ভিডিও, ওই কারণে এত সময় দিচ্ছে, নাহলে কিন্তু অনেক আগেই চলে যায়। আরও সবাই ধরছে, কিন্তু ওদের সাথে এখনও পরিচয় করা হয়নি, অন্য একদিন তো ওদেরকে পরিচয় করিয়ে দেবো। এই দেখো এই নদীটায় মাছ ধরছিলাম এক্ষুনি, অপূর্ব একটা জায়গা, গ্রামের পরিবেশ যেরকম হয়, পুরো গ্রাম সেই লাগে আমার। কিন্তু এই সমস্ত জায়গাগুলো পাট ছাড়িয়ে প্যাকাটি রেখে দিয়েছে, আর ওইদিকে এক জায়গায় পুজোর গান বাজছে, অশ্বত্থ শিমুল গাছ খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে। এখান থেকে মাছ ধরলাম, কিছু পরিমাণে মাছ পেয়েছি, সেটা তোমাদের বাড়ি দিয়ে গিয়ে দেখাবো। তো চলো, মাছ ধরা কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে যাই, তো গিয়ে তোমাদেরকে দেখাবো যেরকম বললাম। তো দেখো এই হচ্ছে আমার অস্ত্র, এগুলো নিয়ে গেছিলাম, আর রাস্তাটা পুরো মার্বেল বসানো, তাই একটুখানি জার্কিং হচ্ছে। অবশেষে এই সমস্ত মাছগুলো ধরতে পেরেছি নদী থেকে। এগুলো তো একদম টাটকা দেশি পুঁটি, এটা রুই, এটা মৃগেল, এটা রুই, এটা কই, মানে ভ্যারাইটিস ধরনের মাছ। এটা আবার ট্যাংরা, কইটা মানে জ্যান্ত আছে নাকি, হ্যাঁ কইটা এখনও জ্যান্ত আছে। তো এই কটা মাছ আপাতত ধরা হয়েছে। আর যেরকম বললাম, আমি এইগুলো নদী থেকে ধরেছি, আর যারা ওইখান থেকে ধরছিল ওটা একটা গড়, ওই গড় থেকে যারা ধরছিল তারা কই মাছগুলো ধরছিল বিশেষ করে। তো এই আমার মাছ, এগুলো কিন্তু সেই আলাদা ধরনের টেস্ট, খারাপ হয়নি, মোটামুটি ঠিকই আছে। তো এগুলো এখন চটপট রেডি করে ফেলি। তো ব্লগটা আমার এখানেই শেষ করছি। তোমাদের আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে টিপে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।